আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত। আজ সোমবার, সকাল এখন 10:30 বাজে। সকালের খাবার খেয়ে ছাদে এলাম দেখতে কোন ফুল ফুটেছে আর কোন ফুল ফুটতে বাকি রয়েছে। এই কাঠগোলাপটায় কুড়ি এসেছে, টগর দেখি বেশ ভালোই ফুটেছে। আরও কিছু টগরে কুড়ি ধরে রয়েছে। ইকজোড়ার একটি ফুল ফুটেছে, আর গোলাপ গাছে একটি গোলাপ ফুটে রয়েছে। গোলাপের সাইজ এখন গরমকাল তো, তাই একটু ছোট ছোট হয়েছে। দেখুন কত কুড়ি ফুটে রয়েছে। একটি ফুটছে ফুল, আরও দুটি কুড়ি আছে। এটি আমার বাগানের সবচেয়ে বড় জবা। এই জবাটি আমার ভীষণ প্রিয়। কি সুন্দর লাগছে দেখুন, পুরো ডিপ অরেঞ্জ। আর এটি মিনি জবা, রানী কালারের। এই জবা ফুল 12 মাসে ফুটে। কিছু কিছু দিন মাঝে মধ্যে গ্যাপ হয়, তারপর আবার ফুল আসতে শুরু করে। এটি সাদা গোলাপ। সাদা গোলাপের সাইজও এখন ছোট ছোট। গোলাপ গাছের যতটা ভ্যারাইটি আছে আমার বাগানে, সবই দেখছি ছোট ছোট আসছে। কারণ গরমকালে গোলাপ খুব একটা বড় হয় না, ছোট ছোট কুড়ি ধরেছে দেখুন। আর এটি মধু মালতী ফুল, ছোট ভ্যারাইটিটা। এটি এই বছরই ফুটেছে, গত বছর লাগিয়েছিলাম। এটি সাদা অপরাজিতা। এই গাছটি মিস্ত্রির জন্য এখান ওখান হয়েছে অনেকবার, তাই এই রকম পাতা সব ঝরে পড়েছে। এবার দুপুরের রান্না শুরু। আজ দুপুরে হবে ইয়াখনি পোলাও, ঈদ স্পেশাল। ইয়াখনি পোলাওয়ের জন্য আমি 1 বাটি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর প্রথমে প্রেসার কুকারে 2 বড় চামচের ঘি গরম করে পেঁয়াজ, তেজপাতা, গোটা গরম মশলা হালকাভাবে ফ্রাই করেছি। তারপরে চালগুলোকে দিয়ে দিয়েছি। তারপর দিলাম লবণ, হলুদ। ইয়াখনি পোলাওয়ে আলু যেহেতু যায় না, বাট আমি এখানে আলু ইউজ করেছি। আমার ছেলেরা আলু খুব পছন্দ করে, ওদের আলু লাগবেই, তাই এখানে আমি একটা আলু দিয়েছি। তারপর দিলাম আদা রসুনের পেস্ট আর সেদ্ধ করা মাংস। সেদ্ধ করা মাংস আমি এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল যেহেতু, তাই সেদ্ধ করা মাংস নিয়েছি প্রায় 500 গ্রাম। দুটোকে ভালো করে মিক্স করছি আমি। সব মশলা যেগুলো আছে সব ভালোভাবে মিক্স করে কষিয়ে নেওয়া হবে। এখানে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে থাকবে। তারপর এতে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো এগুলো মিক্স করে নিচ্ছে আরেকবার। তারপর দিলাম এখানে মিট মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলো এগুলোতে ভালো করে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় 5 মিনিট মতো লো ফ্লেমে। আর এদিকে আমি 2 বড় চামচ দই ফেটিয়ে রেখেছি। টক দই এটি। টক দইকে ভালো করে ফেটিয়ে এটি পোলাওয়ে দিয়ে দিব। আর একটু হালকা বাটি ধোয়া জল দেব আর কি, দইয়ের বাটি ধোয়া একটু জল দেব। তারপর এগুলোকে ভালো করে আবার 2-3 মিনিট মতো মিশিয়ে নিব। তারপরে তো আমি এখানে দিয়েছি 1.5 বাটি মতো গরম জল। যেহেতু 1 বাটি চাল নিয়েছি, তাই 1.5 বাটি গরম জল দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে প্রায় 8-10 মিনিট মতো রাখবো। প্রথম 5 মিনিট একটু হাই ফ্লেম থাকবে, তারপর 3-4 মিনিট লো ফ্লেম থাকবে। তারপর 2-3 খানা সিটি দিয়ে
সিটটি বসে যাওয়ার পর এটিকে আমি ওপেন করেছি। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, প্রত্যেকটা চাল একটা একটা হয়ে আছে। দেখুন ইয়াখনি পোলাওটা খেতে বেশ ভালোই লাগে, এর আগেও আমি বানিয়েছি, আজকেরটিও খুব ভালোই হবে দেখে মনে হচ্ছে। টেস্ট করিনি, খাবো এখন। আজকে আমাদের দুপুরের লাঞ্চ ইয়াখনি পোলাও, স্যালাড, সঙ্গে দই আর আমের আচার। তাহলে আজ এই পর্যন্তই, খেতে বসি আমি এবার। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতি ও নিজের খেয়াল রাখবেন। প্রকৃতি আছে তো আমরা আছি।